দেখবেন যে মায়ের সন্তানটা মারা যায়, মায়ের স্তনের দুধ এমন হয় বাবা যন্ত্রণায় সহ্য করতে পারে না মা। 5 দিন পর্যন্ত মুসা নবীর মায়ের স্তনটা ভারী হয়ে গেছে, যন্ত্রণায় আর ঘুমাইতে পারে না গো বাবা। সন্তানের জন্য কাঁদে আর বলে, মানিক রে কেন তুমি আমার জাদুরে দিলা, আবার কেন ফেরাউনের বাড়ি উঠাইলা? তুমি যদি ফেরাউনের বাড়ি উঠাইতে পারো আমার মুসারে আমার কোলে ফিরে আপনার বিরুদ্ধে একজন আসতেছে, নাম তার মুসা। সে কি তাকে পাওয়া যাবে লোহিত সাগরে, কিন্তু আপনাকে চিরতরের জন্য শেষ করে দিবে। এখানে সুবহানাল্লাহ তো বলবেন, এর সাথে আল্লাহু আকবার বলবেন। এবার আমি আবার বলি, আপনি বললেন ভালো লাগবে। ও খোদা, আপনার চিরতরে স্তব্ধ করে দিবে, আপনার ক্ষমতার থেকে নামাইয়া লাঠি দিয়ে নামাইয়া দিবে। ফেরাউনের ঘুম নাই, খাওন নাই, দাওন নাই। এই চেয়ারম্যান যদি শুনে 3বার আমি চেয়ারম্যান হইলাম, 4বার খারাইছি, বাইসে আছি, আর একজন লয়ে যাইব, বেটা ঘুম থাকবো? খালি একটা চেয়ারম্যানই যদি ঘুম না থাকে, সারা দুনিয়ার আল্লাহ দাবি করতে বদল যায়। আর ঘুম আছে? এই দেশ আমার। দেখ মুসা নামে কার ঘরে জন্ম নেয়। কোরআন শরীফের কথা, ইযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। বেঈমান মুসা নাম না, খালি কয় মুসা আর কুদ্দুস নাই। যেখানে পাবি বাচ্চা ওইখানেই মার্ডার করবি, আর মারে শুদ্ধ মারি নেবে। ক্ষমতা থাকলে যা হয়, বুঝেন নাই? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। সবই মারতে পারবি, আমি আল্লাহ যারে বাঁচাবো তারে তালাশ করেও পাবি না। ঠিক না বেটে? মুসা যেদিন দুনিয়া আসবে, আপনারা তো জানেন, শুধু একটা সূরার কিছু তাফসীর করে দেয়, আল্লাহর কত ক্ষমতা দেয়। মুসা যেদিন দুনিয়া আসবে, ওদিনকে সকালবেলা বলতেছে, খোদা এতদিন যে আপনি বাচ্চা বাচ্চা মারছেন, মুসা কিন্তু মরে নাই। কস কি? 1,20,000 বাচ্চা মাইরে ফেললাম, মহিলা সহ। মুসা মরে নাই। কয় কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৃত্যু দেওয়ার মালিক কে? আল্লাহ। হায়াত দেওয়ার মালিক কে? আল্লাহ। আহসানু আমালা, সুন্দর আমল করার দেওয়ার মালিক কে? আল্লাহ। হুয়াল আজিজুল গফুর। ওনার মতো মাফ করার কেউ নাই। তাই নাকি? কয় হ্যাঁ। মুসা তাহলে আজকে আইবো? কয় হ। কোন করে আইবো? দেখেন আমার আল্লাহর কারিশমা, এত জোরে কোনোদিন আওয়াজ দেন না, এবার দিয়েন, জীবনে আপনার হার্টেরও কইব না। আল্লাহর প্রশংসা শুনে যে আল্লাহু আকবার বলে, আল্লাহ তার বুকের মধ্যে টাইনা লয়। বাড়ি শুদ্ধ কয়ে দিছে, কয় এই মোল্লা বাড়িতে আইবো, 4টা পাহাড়ের মাঝখানে মুসা জন্ম নেবে। মহিলা পুলিশ পাঠাইছে মুসা নবীর মার পেট চেক করতে। মুসা নবীর মার পেটটাকে আল্লাহ এমন ভাবে সিলিম রাখছে, বোঝার কোনো কায়দাই নেই যে এই পেটে বাচ্চা আছে। আমি খুশি হইলাম না আপনাকে আল্লাহু আকবার। দেখেন আমার আল্লাহ যে কোরআনে কইলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে কোন মারহাবা। আমি মরণ দেই, আমি জীবন দেই। ফেরাউই না, তুই বলি দেশ। মুসা নবীর মার পেট আতাইতেই দেয়, কোনো বাচ্চা নাই। যাইয়া যৌতুষের গালগুল ফাটায় লাইছে ঘুষাইয়া। তুই কইলি ওই ঘরে জন্ম নেবে মহিলা, কোনো বাচ্চার আলামতি নাই। বুড়া পিড়ির পেটে বাচ্চা হইব, মগা হো মগা, খোদারটা খাওয়ার মাগনা ফতোয়া দাও। আরে ফাটাই ফুটে দিয়ে দিছে। যৌতুষ যুগে আমার মারসার যাই করে, আজকে ঠিকই জন্ম নিব। আমার আল্লাহ কি পারে তাই দেখেন। সে জানছে, শুনছে,
এর পরেও আল্লাহ কয় শয়তানিটা একটু বাড়ায় দে, ও কদ্দুর পারে আর আমি কদ্দুর পারি। আল্লাহু আকবার বলেন। ঠিকই রাত ৩টার সময় মুসা নবী দুনিয়া আইছে। জ্যোতিষী লাভ দিয়ে রক্তমক্ত শুদ্ধ ব্যান্ডেজ শুদ্ধ কয় যাইয়া দেহ মুসা জন্ম নিছে। পুলিশ, এনএসআই, ডিবি, মিবি পাইবেন না। ডিবি তো এই দেশের, মানে বুঝানোর লেগে কইলাম, আবার উল্টা পাল্টা সকালবেলা আমার সমালোচনা করো না। এনএসআই গোয়েন্দা বিভাগ যা আছে, এফআই, জিএফআই, ওরা কেলা কিছু গেল আর কিছু সব পাঠাই, নেতা খেতা জেতা মোটা জুতা সব পাঠাইছে। যাই দেখতো মুসা বলে জন্ম নিছে। এবার আমার দিকে তাকান বাবা, সব যাইয়া মুসা নবীর মার ঘরে টোপ দেয়, ট্যাক ট্যাক ট্যাক। তখন মুসা নবীর মায়ের স্তনের দুধ খাইতেছে আল্লাহর পয়গম্বর মুসা। 4 ঘন্টা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن। আরে রব রে, আমার রব, রব যদি এত কিছু করে আমার মাফ করতে পারবে না? তাকানে দিকে টাক টাক আওয়াজ দেয়। তখন মুসা নবী মার স্তনের দুধ খাচ্ছে, খুব মজা করে খাচ্ছে মার স্তনের দুধ। ইন্দিমি টাইমে মুসা নবীর একটা বড় বোন ছিল, নাম ছিল তার মারিয়াম। কি নাম? জোরে কর, আরো জোরে, জোরে কর। এই মারিয়াম জানার কাপড় সরাই দেখে আমার ঘরের চারিপাশে শুধু মানুষ আর মানুষ, তাও ফেরাউনের বাইরে। পুরা বাড়ি ঘেরাও করে ফেলছে। এই ঘরে ছোটি ছোটি ভাব বলে, আতরের ঘ্রাণ কয়। এই দরজা খুলো, এখন বলেন 1 মিনিটের ভিতরে মুসারে কোন বাবা এখন কান না। মুসা নবীর মা বলে, মারে আল্লাহ যখন এত কড়া পাহাড়ের মধ্যে দিয়ে আমার জাদুরে আনছে, উনি হেফাজত করবে। এদিকে তাকান। এইভাবে মুসারে একটা সাদা কাপড়ের মধ্যে পোটলা বানায়া, মুসা নবীর বোনটা 14 বছর বয়স, বড় বোন, পানি জাল দিতেছিল পাতিলা দিয়া চুলার উপরে। আপনারা বুঝেন না, চুলার উপরে পানির পাতিলা দিয়া পানি গরম দিচ্ছে, মাকে গোসল দেবে, ভাই জন্ম নিছে। ওই জ্বলন্ত চুলার ভিতরে পোটলা বানায় মুসারে ছেড়ে দিছে। বুঝছে আপনাকে কষ্ট হয়ে গেছে। আমার ওয়াজে 1 ঘন্টা হয়ে গেছে। আহেন দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, নাটোর গুরু দেশপুরের মানুষের আওয়াজ দেয় না, তোমার কোরআনের কথা শুই না, মনে বড় দুঃখ লিয়ে যাই গো আল্লাহ, লুলা বানাই দিও গো। হাত তুলে নাই, তাহলে এবার আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ বলেন তো। আল্লাহর লগে বাটপারি। আল্লাহ মুসারে শয়তান আইতে দিব না, মুসারে জ্বলন্ত চুলার মধ্যে ছেড়ে দিছে। মুসা চুলার মধ্যে পইরা, ওই যে মার দুধ খাইতেছিল তো, পেট ভরে নাই। আল্লাহর কোরআনে কয়, মুসা আঙ্গুলটা গালের মধ্যে দিয়ে আঙ্গুল চুষতেছে। মুসা নবীর বোন মারিয়ামকে, মা দরজা খুলে দেই, খুলে দেয়। এই করে বলে, বাচ্চা আছে? দেখেন, ঘরের এমন কোন জায়গা নাই যেখানে তালাশ করে নাই। কিন্তু আমার দিকে তাকান, যেই চুলের ভিতরে পাতিলায় আগুন জ্বলতেছে, কিন্তু আগুন জ্বলতেছে, ওই আগুনের মধ্যে মুসা। আগুনের একটা চুলা কত বড় হইতে পারে? একটা পাতিলা বা কট্টুক চুলাটা কত বড়? হয়তো তারা লম্বা ছিল, পাতিলা বড়, চুলাও ধরেন বড়। ধর 2 হাতি ধরলাম, 2 হাত চুলের আগুন জ্বলতেছে, এটার মধ্যে মুসা পইরা আঙ্গুল চুষতেছে। হেরা চুলার উপর দিয়ে 3 বার 4 বার যায়, মুসা আঙ্গুল চষে, মুসারে দেখে না। তদ্রুপ মুসা নবী চুলার মধ্যে পড়ে আছে, তারাও দেখলো না। বেঈমানরা তালাশ করে না পাইয়া জ্যোতিষীর এবার এমন মাইট দিছে, কঠিন বাটাম দিছে।
আল্লাহু আকবার বলেন না। খোদার বাড়িটা খাস, একবার তোর মাথা ফাটাই ধুয়ে গেছি, সকালবেলা আবারও ফাটান। মিথ্যা কথা বলি কে? ওই ঘরে মুসা নামে কোনো বাচ্চাই নাই। ওই ঘরে যাইতে এক দুইটা মহিলা বইয়ে দিছে। ও তখন মায়ের খেয়াল করে, আমি কইলাম ঠিকই আছে, আসলে তো আছে। কারণ আমি পড়ি, আয়াত পড়ি, ভাবতেন বানাই কইতেছি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا মরণ দেওয়ার মালিক কে? হায়াত দেওয়ার মালিক। বদমাস পাইব কেমন? মুসা নবীর মা কয়, যাই দেখ প্লাস্টিকের মতো 60 ঘন্টা আগে জন্ম নিয়েছে, গইলে আগুনের কয়লার সাথে মিশে গেছে। এবার কানবেন। মুসা নবীর বোনটা 14 বছরের বোন দৌড়ে চুলার কাছে পাতিলেটা নামায় যায় দেয়, আমার ভাই আঙ্গুল চুষতেছে না, আমি আর রাজি করব না। আরো জোরে কইতে, আরে আল্লাহ আকবার মানে কি? আল্লাহ বড়, আল্লাহ মহান। আপনি আল্লাহরে বড় করবেন আর আপনি আল্লাহ ছোট রাখবেন। আমি মুসা নবীর মা কয়, আমার বিশ্বাস তুই যায় দেখ, আমার মুসা মরে নাই। ঠিকই যায় দেখে মরে নাই। টান দিয়ে ভাইটারে করে নিয়া সুমা দিতেছে, মারে ওমা আমার লক্ষ্মী ভাই মরে নাই গো মা, আমার জাদু ভাই মরে নাই মা, আগুনে পারে নাই মারতে। কে বল মার। আবার মুসা নবী দুধ খাইতেছে, মার এর ভিতরে এবার আরেকজন দরজা পুঁতেছে, দরজা খুলো। এটা আবার কেটা? এবার ভয় নাই, এবার বাক্স লয়েছি, বাক্সর ভিতরে শোয়াই দাও, নীল নদী ছেড়ে দাও। মুসা নবীর বোনটার দরজা খুলে, তুমি কেটা? আমার চিনবা না, কথা কম কও, আমি তোমাকে শত্রু না, আমি তোমাকে বন্ধু, তোমার বাইরে সারা লাগবে না। একটু আগে তো চুলার মধ্যে সারছিলা, এবারে বাক্সতে সারো। চুলার মধ্যে সারছি, তুমি জানলে করে? আমি সব জানি। এটার মধ্যে ঢুকাও, এই বাক্সতে ঢুকাও। কোরআনে আছে না নাই? এই যে রুমালটা লো, এই রুমালে পেঁচাও, পেঁচাইলাম। যে তালাটা লো, তালাটা তুমি নিজে মারো। কি করবো? লোহিত সাগরে ছাইড়ে দাও, নীল নদী আস্তে আস্তে যাইয়া যেটাই মনে হেতায় যাইব। মুসা নবীর বোন কয়, বেটা কয় কি? পানিতে দেখলে এটা টিকবো? তোর ভাই যদি আগুনে না মরে, পানিতে মরবো কেমনে? শোয়া তাড়াতাড়ি, বেশি বুঝবি না, সময় নাই। শোয়াই দিস, তালা মাইরা দিছে। এবার আমার দিক থেকে বাক্সটার এইভাবে কাপড়ে নিচে করে, মহিলারা দেখেন না আসল দিয়ে কিন্তু এটা কেনে যা কিছু নাই। এটা আল্লাহর কুদরাত, মুসা নবীর বোনে শিখেছে এটা। এইভাবে নিয়ে বাক্সটারে মা আর মাইয়া নদীতে ছেড়ে দিছে। বাজান রে, এটা শুধু আমার বাজানের বানানো কথা না, সূরা আম্বিয়ার মধ্যে আছে না নাই? ও বাজান, বাক্সটা যাওয়ার কথা ঢাকার দিক, তখন স্রোত ছিল ঢাকার দিকে যাওয়ার, কিন্তু বাক্সটা যাইতেছে নাটোরের দিকে। নাটোরের দিকে ওই রাজপ্রাসাদের সামনে হলো ফেরাউনের বাড়ি। ও বাজান, ফেরাউন যেখানে সকাল বিকাল এক গেউড়া পানি নিয়া লোহিত সাগরের সামনে দাঁড়াইয়া পড়তো এইভাবে, রমায়ণ গগায়ন ঈশ্বর হরিপদ মহামানায়ং পাদং পাদং পং 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 শান্তি অং শান্তি, ঠিক ওহেনে যাই বাক্সটা পড়তাছে। হঠাৎ করে জ্যোতিষী কয়, ব্যান্ডেজ অবস্থা কইছিলাম না মুসা আইব, ওই যে আইছে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। কয়বার খাবি জনমের মায়ের? বেটা যাইয়া মুসা আইছে। বাজান রে, সব মিলে দিলে গেছে, খোদা সহ ফেরাউনও গেছে। যাই দেখে বাক্স ঠিকই ঘুরতেছে হ্যাঁ পূজা মণ্ডলের সামনে নদীর মধ্যে। বাক্স
উড়া। পুলিশ বাহিনী সব নামছে, বাক্স উড়াইতে যায়, বাক্স দূরে যায়। মা আসিয়াকে আবার রাত্রে ইনফরমেশন দেওয়া হয়েছে, আসিয়া ওই বাক্সের ভিতরে মুসা ঠিকই আছে। আসিয়া আবার ফেরাউনের বউ। মা আসিয়া কেবল নদীর মধ্যে নামছে, আপনারা জানেন উলামা একরাম, আঁটু পানিতে নামা লাগে নাই, মা আসিয়ার পর্দা তরফ করতে হয় নাই। বাক্স আইতেছে, আর ওরা দাপড়াই দুপুরে আনতে গেছে, পারে না। এ কাজ করে কে? দুই হাত উঁচা করে বলেন কে 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 কে? ওই আল্লাহকে এখন দেখাই দেব তাকবীর ধ্বনি দিয়ে উলামা ইকরাম, যে আল্লাহ অসম্ভবকে সম্ভব করে দেখাই দিতে পারে। ওই রব্বে কারীম চ্যালেঞ্জ করেছে আমার কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে। যেই নাস্তিক কথা বলবে ওর বিচার আমি আল্লাহ ভাবেই করবো। কথা ঠিক না বেঠে? খুশি হয়েছে কে? বেজার হয়েছে কে? তুমি চলে গেলে শয়তান খুশি হবে, আল্লাহ বেজার হবে। তা কয়বে দিকে আল্লাহু আকবার বলেন। এই মুসলমানের পোলা বাক্সটা মা আসিয়া নিজের হাতে তুললেন। ফেরাউন বড় হামরি লইছে, বাইরে ভাঙবে, যত বাইরে বাক্স তত শক্ত হয়। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। বাক্সটা বানাইছেন কে? এ পারবে? খুলতে পারবে পৃথিবীর কোন মানুষ? আসি আধা ঘন্টা থাকা রাখতে ইসলাইটাও তুই পারবি না। হুন আমার আসতে বাক্সটাও আমি খুলে দিই, সব জায়গায় তুই মার ডাক্তার মিলতে পারবি, আমরা যেটা পারি না। ইসলে আমি খুলি, তাহলে বাক্সর ভিতর হীরা মানি মুক্তা যাই থাকুক, এটা কিন্তু সব আমার। বাক্সর মধ্যে যা থাকবে তোর, যা। তবে আমার সন্দেহটা দূর হোক, তুই তাড়াতাড়ি খোল। মাসে আসতে যাই তালাটা ধরে মনে মনে কইছে বিসমিল্লাহির রহমানির রহিম। জান্নাতের দরজা খুলবেন যেই দিয়া, ওই মুসা নবীর দরজা খুললো তাই দিয়া। টান দিয়ে দেখে বাবা এখন আওয়াজ দিবেন, এত সময় আওয়াজ আমি খুশি না, এবার আমার আল্লাহ খুশি, আমি খুশি। কেমন দরজাটা টান দিছে, দেখে পূর্ণিমার চাঁদ ছুঁয়ে আছে। মুসা নবী দুইটা আঙ্গুল গালের মধ্যে দিয়ে চষতেছে, এক আঙ্গুল দিয়ে দুধ বের হয় আর এক আঙ্গুল দিয়ে মধু বের হয়। কারণ 4-5 ঘন্টা হয়ে গেছে দুধ খাওয়া লাগবে না। আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহর চেয়ে উত্তম রিজিক দাতা কেউ নেই। বাজান এবার আমার দিক দেখান। মুসা পয়গম্বর দুধ খায়, একটা টান দিয়ে মাসিয়াকে আমার নয়নের পুতুল, আমার কলিজা, আমার তুই আমার কলিজা, তুই আমার কলিজা। ওই ব্যান্ডেজ করা বদমাইশ এটা মুসা আসিয়া কয় তুই এখনো মরস নাই। আবারও ধোকা দিতেছে, আমি খুদি রে, আমি খোদার বউ খুদি, তোরে এখন আমি জবাই দিব। ফেরাউন কয় আসিয়া এটা আমার, এটা আমার ফেরাউন, আমার মুসা। কয় এটার নাম এমনি মুসা। কয় কে? আর আমি পাইছি পানিতে, ওর নাম আমি থুইলাম মুসা। এইটা তোমার দুশ্মন মুসা না, এটা আমার পোলা মুসা। কয় তুই কইতেছিস কি? কয় চুপ, তোর লগে দলিল করা আমার, যা থাকবে আমার। যদি তেরেং ফেরেং করস ওই যে আল্লাহু আকবার বলতে পারো না? এত বড় খোদারে দুর্বল লাগছে কোন জায়গায় বুঝছেন বাবা? আসিয়া পাগলামি করিস না, এটা আমার মুসা। এত বছর বিয়ে করছর পারস নাই আমার কিছু দিতে, আমার মন চায় না পোলা কোলে নিয়ে ঘুমাইতে। তুই যদি একবার বাড়াবাড়ি করস না
সেইসে ফেলাম একবারে। তুই হিজলাম, ঠিক আছে তোর পাও ধরি মাপ চাই, তুই পাল যা, কিন্তু আমার জন্য দুশ্মন এটা না হয়, তুই খেয়াল রাখিস। জোরে 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 বাজান এবার আমার দিকে তাকান। মুসারে তো পোলা বানাইলে এখন দুধ মা দরকার আছে না নাই? ও বাজান দুধ মা কই পাইব? মুসা নবীর বোনটা বাবা নদীর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে ফেরাউনের দপ্তরে আসছে। আসিয়া দেখে যেখানে বাঘের ভয় সেখানেই ভয়। মুসা নবীর বোনটা সুরাম দিয়া বাপের বাড়ির কথা না, উঠতে মুসা নবীর বোনটা বাক্সর পিছনে পিছনে আসিয়া দেখে ধরা খেয়ে গেল শয়তানের হাতে। তোর এই লোকটার কথা শুনে আমার লাভ হইল না, আমার বাইরে বেরিয়ে গেল। কিন্তু যখন আসিয়ার কোলে দূরে দাঁড়ায় দাঁড়িয়ে বোনটা হাসতেছে। ومكروا ومكر الله والله خير الماكرين। আল্লাহকে মাফ করবাজি বেটা, আল্লাহ কত চালাক তাই দেখ। মুসা নবীর বোনটা দূরে দাঁড়ায় দাঁড়িয়ে দেখে আমার ভাইটা আমার খুদির ঘরে, কিন্তু খুদি যে ইমানদার এটা মুসা নবীর বোন জানতো না। এখন দুধ মাইন্ডের বুদ্ধিতে আছে। ফেরাউন নিজেই কয় আমার পোলারে দুধ খাওয়াই দেবে, পুরা মিশরে খোঁজ দুধ মা কই আছে। একদিনে 400 মহিলা ইন্টারভিউ দিছে। কষ্ট হয়ে গেছে আর না। 400 মহিলা ইন্টারভিউ দেওয়ার পরে কারো স্তনের দুধ আল্লাহর পয়গম্বর মুসা মুখে দেয় না। যদিও জোর করে দেয়, জিহ্বা দিয়ে ধাক্কা দিয়ে বাই করে দেয়। মা আসিয়া কয় দেখ তাড়াতাড়ি আমার মুসার মা জোগাই দে, তুই তো কত মা হত্যা কয়। আমি কাম ধরছি, জীবনে আর কোনো মানুষ আমি মারবো না, যেমন একটা মা আমার আল্লাহ আমার মিলাই দে। তুই চিন্তা করিস না, আমি তোর মা আইনা দিতেছি, মুসার মা আইনা দিতেছি, তুই আমার মাফ কর, তুই আমার যন্ত্রণা দিস না। তোর যন্ত্রণা আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না, কিচ্ছু করতে পারি না, তোর জ্ঞান জ্ঞানী ভাল লাগে না। মা আইনা দিবে তোর কি দেখা শেষ করে দিলাম আমি। আমার মুসা কান লেগেছে খালি। মুসা কানবো কে? মুসার আঙ্গুলের ভিতর দুধ। আমার আল্লাহ কয়ে দিয়েছে মুসা 5 দিন পর্যন্ত তোর আঙ্গুলে আমি দুধ বানাই দিলাম, কারণ 5 দিন তোর দুধ তোর মায়ের পাবি না। খোদা লাগলি মুসা আঙ্গুলটা গালে দেয়, 4টা বাচ্চা সন্ধ্যায় পেটটা বেড়ে যায়। এই আল্লাহ পারে কি পারে না? 400 মহিলা ইন্টারভিউ দিল, কোন মহিলাকে মুসা অ্যাকসেপ্ট করলেন না। নো লাইক, তুমি আমার মা না। 4 দিনের দিন মুসা নবীর বোনটা ডেলি আই ওখানে খারাই থাকে। হঠাৎ করে মুসা নবীর বোনটা ডাক দিছে, মা আসিয়া এদিকে আয় তো। মা তোমার নাম কি? মারিয়াম। তুই ডেলি হ্যাঁ হসকে এই সকালে আহটা সন্ধ্যায় যাচ্ছে। আমি দেখি আপনাকে তামসা এটা বাচ্চা লে আপনারা কি করতেছেন। তার মানে তুই কি বুঝাইতেছিস? তুই প্রতিদিন হসকে না খাই হ্যান খারাই খাওসকে। কই বাচ্চাটা লেগে আমার মায়া লাগে, দেখতে কি সুন্দর দেখেন না? খুদি খোদার বউ খুদি না? হ্যাঁ সবাই খুদি কইতো, দেখেন না খুদি কি সুন্দর কাচ্চাটাকে। তাহলে একটা সত্য কথা কহ, তোর জানা মতে কোনো মাঠ আসেনি? আমার কাছে একজন আছে। আসিয়া কই ঘরের মধ্যে দিগায়, সে তোর কি লাগে? কয় আমার মা। এই মুসা তোর কি লাগে? না উনি আমার কিছু লাগে না। চুপ। আল্লাহর পরে আল্লাহর কসম করে বলছি, মুসলমান মিথ্যা কথা কয় না। তুই কো এই মুসা তোর কি লাগে? যখন কইছে আল্লাহর কসম করে বলছে, ওই দেশে কেউ আল্লাহ বলতে পারে না, তার বউ আল্লাহ কয়। খুদি আপনি কি আপনার স্বামীর বিরোধী? বিরোধী দল? হ্যাঁ হ্যাঁ বল। হ্যাঁ উনি আমার ভাই মুসা। উসকুত সুকুতাম মা ফি ওয়াক্তিম্মা, আর দরজা খুলবি না, চলে যা বাসায়, ঠিকানাটা দিয়া যা। চলে গেল মুসার বোনটা।
ও বাজান এবার আমার দিকে তাকাবেন আর কানবেন। মা আসিয়া বলে, মারিয়াম রে, আগামীকালকে সকালবেলা আমি যাব, তোর মায়ের রেডি রাখিস। 5 দিন পর্যন্ত মায়ের স্তনটা বাবা দুধে ভারী হয়ে গেছে। দেখবেন যে মায়ের সন্তানটা মারা যায়, মায়ের স্তনের দুধ এমন হয় বাবা যন্ত্রণায় সহ্য করতে পারে না মা। 5 দিন পর্যন্ত মুসা নবীর মায়ের স্তনটা ভারী হয়ে গেছে, যন্ত্রণায় আর ঘুমাইতে পারে না গো বাবা। সন্তানের জন্য কাঁদে আর বলে, মানিক রে, কেন তুমি আমার জাদুরে দিলা, আবার কেন ফেরাউনের বাড়ি উঠাইলা? তুমি যদি ফেরাউনের বাড়ি উঠাইতে পারো, আমার মুসারে আমার কোলে ফিরে দা। আমি মার সহ্য করতে পারি না। এ দাদা ভাই, মা আসিয়া বাজান যদি ডাইরেক্ট মুসা নবীর মার বাড়িতে যাইতো, ধরা খেয়ে যাইতো। দেখেন মহিলাদের রাজনীতি কত ভয়ঙ্কর গো বাবা। মুসা নবীর মায়ের গ্রামের এক পাশ দিয়ে মহিলা তালাশ করা শুরু করছে। বাজান রে, এক পাশ দিয়ে শুরু করছে, লাস্টে মুসা নবীর মার বাড়িতে গেছে। মুসা নবীর মারে যখন ডাক দিছে, আসিয়ারে মারিয়ামকে ডেকে ডেকে বলে, তোর মারে চুপ থাকতে কইস। বাজান মা যখন সামনে আসছে, মুসার মা বলে, আমি আমার স্বামীর অনুমতি ছাড়া মুসারে দুধ খাওয়াইতে পারুম না। এবার বলতেছে, ফেরাউন লাভ দিয়ে দাঁড়ায় কয়, আমার পোলারে তুই দুধ খাওয়াবি না? তোর এত বড় সাহস? আসিয়াকে হিজড়া চেতাচেতি করলে মাইরে লাভটা কি? কি আর বোকা, তুই মাছ খাওয়ার কাছে আওয়াজ হইল না। খোদা এখন পাও ধরবো একটা মহিলা। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। তুমি যে সর্বময় ক্ষমতার মালিক এখন প্রমাণ করবে ওই ফেরাউন খোদা দিয়া। বোন, তুই যদি আমার মুসার দুধ খাওয়াই ইন্টারভিউতে পাস করিস, তুই তো আমার বোন হবি, আর আমার মুসার দুধ মা হবি। তোর পাও দূরে ধরছি, আমার মুসার একটু ইন্টারভিউ দে না। আসিয়া দূরে দাঁড়ায় হাসে আর কয়, আল্লাহ রে, তোমার খেলা কেউ বোঝে না রে। বল, আমার স্বামী তোমার পাও ধরছে, খোদায় পাও ধরছে, বুঝো, ধরো। মুসারে দিছে। 5 দিন পরে মায়েরে পাইছে না? কত আদরের মা, হৃদয় মা, কলিজার টুকরা মা। 5 দিন পরে মায়েরে পাইয়া মুসা মার স্তনটা গালের মধ্যে পাইয়া চকচক করে দুধ খাইতেছে, চকচক করে দুধ খাইতেছে। আসিয়া লাভ দিয়ে কয়েক কাম হয়ে গেছে, দুধ মা পেয়ে গেছে। আবার মারিয়ামের মা তো মুসার মার আল্লাহ হেগে দিয়েছে, তুই সহজে রাজি হবি না, তোর ডিমান্ড বাড়বে, তারপরে তুই রাজি হবি। এবার ফেরাউন যে বলতেছে, বোন তুই নারাজ হইস না, তুই আমার বিরুদ্ধে কথা কইস না, আমি কসম করে বলছি রে বোন, তুই আমার জন্য দোয়া করিস, আমার পোলারে তুই দুধ খাওয়াবি, যত প্রকার বেতন আছে আমি সবচেয়ে বড় বেতন দিব, আমি তোর জন্য স্বর্ণের খাট বানাই দিব, আমি তোর জন্য স্বর্ণের গেলাস বানাই দিব, আমি তোর জন্য যে কুলি ফেলবি পিকদানি, ওই পিকদানি স্বর্ণের দিব। যার কথা তাফসিরে আসছে, বানানোর কথা জিহাদি বলে না। এ মুসার পালক মা, আবুল মারে পালক মা বানাই দিলেন আমার আল্লাহ। বাজান এবার মনে রাখবেন, পৃথিবীতে একটা মা শুধু দুধ খাওয়াইয়া বেতন নেছে, সেটা হলো মুসার মা। এবার কানবা,
মুসার মা যত টাকা বেতন নিয়েছে বাবা দুধ খাওয়াইয়া ফেরাউনের কাছ থেকে একটা টাকাও জীবনে ভাঙে নাই। কারণ মুসার মার এই মাসলা জানছিল, মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপস বানাইলেও ঋণ শোধ হবে না আমার মা গো মা। মুসার মার জানা ছিল এক ফোঁটা দুধের দাম কোনোদিন হতে পারে না। এই জন্য আল্লাহর পয়গম্বরের মা সন্তানের ঋণ শোধ করার জন্য বাবা একটা টাকাও ভাঙে নাই। মুসার বয়স যখন 3 বছর হয়ে গেছে বাবা, টাকাগুলা মুসার হাতে দিয়ে বলে, মুসা রে এই স্বর্ণের টাকাগুলা তোমার গো বাবা, তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও।